জীবনে তো অনেক কষ্ট করলাম, শুধু সুখের নাগালই পেলাম না। অনেকেই বলে যে সুখ দুঃখের পর নাকি সুখ হয়। আর আমি বলি জানেন আমি একটু হাসলে তার থেকে বেশি আমার কাঁদতে হয়। এটাই হয়তোবা সবার জন্য কিন্তু সুখ পৃথিবীতে মনে হয় আল্লাহ তাআলা দেয়নি। আমি অনেক দেখেছি এমন যে জন্মের পর থেকেই সোনার চামিচ মুখে নিয়ে জন্ম হয়েছে, আবার সোনার চামিচ মুখে নিয়েই মৃত্যুবরণ করছে। এমনও মানুষ আছে। আর দেখেন যারা একটুতে অল্পতেই সন্তুষ্ট, তাদের এতটুক চাইতেই পৃথিবীর যত সব সমস্যা আমরা সেটা পূরণ করতে পারি না। তো যাই হোক আজকে কি হয়েছে, আপনাদের ভাইয়া হচ্ছে বিড়াল আনছেন আমাদের বাসায় গ্যারেজ থেকে, ওই দেখেন চলে যাচ্ছে। আপনারা হয়তো অনেকে শুনলে বলবেন যে অনেকে ক্যাট লাভার আছেন। আমি না দূর থেকে যা পছন্দ করি, কিন্তু আমি এগুলো প্রচণ্ড পরিমাণে ভয় পাই। কেননা অনেক মোবাইলের মাধ্যমে দেখি যে এগুলা খামচি-টামচি দিলে ইনজেকশন দিতে হয়। আর এগুলো যত্ন মানে হয় না, হাঁস, মুরগি, বিড়াল এগুলো আমার কাছ থেকে কখনো যত্ন করা হয় নাই। এজন্য আরকি এগুলো আমি পারি না। তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর আমি চিল্লাচ্ছিলাম যে, "আনছো কেন তুমি? এটা কার না কার বিড়াল?" তো এটা ছোটা বিড়ালই মেবি। এটা সবসময় আমাদের গ্যারেজেই দেখি। তো যাই হোক আমি কাপড়-চোপড় ধুয়ে তারপর হচ্ছে বাবুকে গোসল করায় দিছি। দিয়ে হচ্ছে ওকে রেডি করে দিলাম। আর দেখেন পৃথিবীতে যতই সুখ-দুঃখ সবই থাক না কেন, বাচ্চার মুখ দেখলে না কলিজাটা জানি শান্তি হয়ে যায়। এটাই হচ্ছে সবথেকে বড় একটা তৃপ্তি। তো ময়নাকে গেঞ্জি পরায় দিছি, ওকে খাওয়াবো। তো ওই হচ্ছে বলতেছে, "তুমি কাকে ভালোবাসো?" তো বলতেছে যে, "ময়নাকে ভালোবাসি।" তো ওই হচ্ছে আজকে ভাত খাচ্ছে না। পরে আমি ভাবলাম যে একটু ওর জন্য নুডলস করি। অনেকের তো হচ্ছে ওর জন্য একটু নুডলস করলাম যে দেখি খায় নাকি। আর আজকে হচ্ছে প্ল্যান করছি বাসার বাচ্চাদেরকে নিয়ে একটু পেঁপে মাখা খাবো। অনেকদিন যাবত আর এই যে কিছু শখের জিনিস আছে আমার কাছে। পেঁপে মাখা বলেন, আম মাখা বলেন, আবার কাঁচকলা মাখা বলেন, আবার কাঁঠালের মুছি মাখা বলেন। এগুলা কিন্তু না একা খেয়ে আপনি কখনো মজা পাবেন না, আমার কাছে মনে হয়। এগুলো কয়েকজন মিলে যদি খান না, অনেক মজা লাগে। তো ওদেরকে নিয়ে যেই মানে ভাবনা সেই কাজ বিকালে খেয়ে দেন হচ্ছে আমি ড্যাং করে ছাদে গিয়েছি, যেয়ে একটু ঘুরলাম। মানুষ বলে জানেন যে জীবনে কষ্ট করলে নাকি তারপর সুখের নাগাল পায়। আমি বলি জানেন আমি যদি একটু হাসি তার থেকে বেশি আমাকে কাঁদতে হয়। কষ্ট তো জীবনে বহুত করলাম কিন্তু সুখের নাগাল পেলাম না। হয়তোবা সবার কপালে সুখ হয় না। সুখ আসলে আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। আমি এমনও মানুষ দেখেছি জানেন যে জানি না সে আসলে কতটুকু সুখী। তবে যতটুক সামনে দেখেছি ততটুক বোঝা যায়। তাদের কোনো কিছুই অভাব ছিল না। সোনার চামিচ মুখে নিয়েই জন্ম হয়েছে। আবার শ্বশুরবাড়িতেও সেম ওই একই কোয়ালিটি। তাহলে কিছু সমস্যা তো অবশ্যই প্রত্যেকটা পরিবারেই থাকে। এটা না স্বীকার করার কিছু নাই। তবে আমরা যেমন টাকা-পয়সা, আর্থিক দিক দিয়ে যেকোনো ব্যাপারই হোক না কেন, আমাদের এক মুঠো ভাত জোগাতে অনেক কষ্ট হয়ে যায়। আর তারা জানেন নিজেরা যেই খাবারটা ফেলে সেই খাবার দিয়ে আরও ১০ টা পরিবারে খাবার মানে জোগানো যায়। সেই খাবারগুলা তারা নিজেরাও খায় না, মানুষকেও দেয় না। আর আমরা দেখেন এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতেছি। এজন্য বলি যে যারা আসলে জন্ম থেকেই আল্লাহ তাআলা যাদেরকে সুখ দেয় তাদের সুখী, আর যারা কষ্ট করে জীবন ভরাই কষ্ট।